গল্পকার চ্যানেলে প্রথম হরর অভিজ্ঞতার একটা নিদারুণ রহস্য নিয়ে চলে এসেছি আমি তুহিন একে গল্পকার এবং আশা করছি এবারে কন্টেন্ট যেটা আসবে সেটা অডিও স্টোরি থেকে একটুখানি আলাদা হবে, কারণ আমি আপনাদের কাছে পৌঁছাবো রিয়েল লাইফ হরর স্টোরিজ। ইয়েস, রিয়েল লাইফ হরর স্টোরিজ, বিভিন্ন হরর মাইথোলজিক্যাল ফ্যাক্ট, বিভিন্ন বিভিন্ন প্রকারের জিনিস। কিন্তু সেই বিভিন্নগুলো কি সেটা কিন্তু দেখো আর তারপরে বলবো যে কেন, কিভাবে, কখন। ওকে, চলো স্টার্ট করে দেওয়া বেশি না বলবো। আজকে প্রথম হরর অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার নিজের বেস্ট ফ্রেন্ডের। আর সে আমাকে বলেছিল, আজ থেকে আমি তখন ওকে বলেছিলাম যে আমি এরকম একটা চ্যানেল স্টার্ট করতে চাই, পুরো ভূতের অভিজ্ঞতার ওপরে হবে। তখন সে আমাকে ফার্স্ট হরর অভিজ্ঞতা বলেছিল, যেটা তার 5 বছর বয়স হয়েছিল। আমিও নাম নিয়েছে, কারণ ও একটুখানি নিজের নামটা প্রকাশ করতে চায় না, কিন্তু যারা আমাকে চেনে তারা জানে আমার বেস্ট ফ্রেন্ডের নামটা কী। তাই শুরু করছি তার হরর অভিজ্ঞতাটা। তা প্রথম তার অভিজ্ঞতা হয় তখন তার বয়স 5, এবং তার বাবার যে কাজটা আছে তার বাবা এখনও করে। তার বাবার ট্রাভেলিং করে, মানে বিভিন্ন তার বাবার গাড়ি আছে, এবং বেশিরভাগ সময়টাই তার বাবাকে কাজের সূত্রে বাইরে থাকতে হয়। এবং এখন তো তাদের নিজের বাড়ি হয়েছে, কিন্তু নিজের বাড়ি হওয়ার আগে তারা ভাড়া বাড়িতে থাকতো। তখন যখন ভাড়া বাড়িতে থাকতো, তারা ভাড়া বাড়ি এমন জায়গায় ছিল যে সামনে স্কুল, তার পাশে একটা খালি জায়গা। এই খালি জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা পরে বলছি। তো বাড়ির সামনে স্কুল, তার পাশে খালি জায়গা, এবং তাদের বাড়িটা থেকেই শুরু হচ্ছে মুসলিম কলোনি, এবং তার বাড়ির বাদিকটা থেকে শুরু হচ্ছে হিন্দু কলোনি। তো দিন তারা ওখানে ভাড়া থাকতো, এবং তার বয়স ছিল তখন 4 কি 5 এরকম বয়স ছিল। ও আমাকে বলেছিল, তা যখন ওর ওই রকম বয়স, শীতকালের সময়, তো শীতকালের সময় ও একটা অভ্যাস হয়ে গেছিলো যে শীতের বেলা ও দেরি করে বিকেলবেলা ঘুমোতে যেত, এবং উঠতো 7:30 8টা এরকম সময় করে রাত্রিবেলা। তো একদিন ওরকম উঠেছে 7:30 8টা, ঘরটা পুরো অন্ধকার। ও দেখে কেউ নেই, যেমন ছোটো বাচ্চাদের যেমন হয় যে একটুখানি ভয় ভয় পেয়েছে। এবং সে তো জানে যে আমি যখন বাইরে যাবো, বাইরে একটা জায়গা ছিল যেখানে মহিলারা বসে থাকতো। ওর মা ওখানে গিয়ে মানে করতো, গল্প গুজব করতো, এবং সে সোজা অন্ধকার ঘর থেকে ছুটে এসে একদম মায়ের ওখানে। তো গিয়ে দেখে যথারীতি মায়েরা গল্প করছে, এবং রাস্তার ঠিক ওপারেই স্কুলের সামনে যে জায়গাটা ছিল সেই জায়গাটায় কিছু ছেলেরা এক জায়গায় মানে হয়ে জমা হয়ে আগুন পুড়ছে। এবং তখনকার সময় মানে শীতকাল, ঠান্ডাটা আরও জমিয়ে পড়তো। তো তখন ওই রকম মানে জমানো একদম ঠান্ডা ছিল। তো ও কী করেছে, ওদের সঙ্গে গিয়ে বসে পড়েছে, মানে যারা আগুন পুড়ছিল তাদের সঙ্গে। কিছুক্ষণ, আধ ঘন্টা বা 1 ঘন্টা আগুন পোড়ানোর পর হঠাৎ করে এক চিৎকার শোনা যায়। চিৎকারটা কোথা থেকে আসছে, যে স্কুলের পাঁচিল আছে, পাঁচিলের ওপার থেকে চিৎকারটা আসছে। সবাই তো হঠাৎ করে চমকে গেছে, চিৎকার কিসে আসছে, কারো কিছু হলো নাকি। তো একজন গিয়ে উঠে ছুটে যায় সেই দিকে, ছুটে গিয়ে দেখে যে না, সেরকম কিছু নেই। মানে একটা মানে অতটাও নয়, আর কোনো একটা কিছু না, হয়তো কোনো জানোয়ার বা কিছু একটা ছিল যে এমনি ডেকে চলে গেছে, চিৎকার মনে হয়েছে। কারণ তখনকার সময় অতটা ছিল না, জানোয়ারের এদিক ওদিক ঢুকে পড়তো। তো সেইভাবে ভেবেছে একটা কমন জিনিস ভেবে সে আবার ফিরে চলে এসছে। আবার 10-15 মিনিট পর সবাই মিলে আগুন পুড়িয়েছে। হঠাৎ করে মানে যে একদম সোজাসুজি বরিষ্ঠ পাঁচিলের দিকে, সে হঠাৎ দেখতে পায় পাঁচিলের ওপরে একটা লোক এরকম হাত দিয়ে মুখটাকে এরকম ওপরে তুলে শুধু দাঁড়িয়ে মানে তাদের দিকে দেখছে, আর ক্রিপি একটা স্মাইল দিচ্ছে। তো প্রথমে তো সবাই ভেবেছে পাগল। সেই লোকটা ভেবে সবাইকে দেখাচ্ছে, ওই দেখ একটা পাগল দাঁড়িয়ে আছে দেখছে। ঠিক আছে, পাগল আছে। সবাই ইগনোর করে দিয়েছে। ফের কিছুক্ষণ পর দেখে ফের ওরকম লোক ওইভাবে দাঁড়িয়ে আছে। তো ভেতর থেকে একটা ইরিটেশন জন্মাবে যে কে ভাই, কেন ওরকম আছে, এখানে মেয়েরাও আছে, সব ওরকম করে দেখছে। ও কী করে, এখান থেকে হুস এরকম চলে যায়, ফাটফাট করে যায়। তাও লোকটা যায় না। এবার কিছুক্ষণ এরকম চলার পর ইগনোর করে দেয়। ফের যখন দেখে ফের ওরকম দাঁড়িয়ে আছে, এবারে কী করে, ওখানে এই আগুন পুড়ছিল, সেই লাঠি ছিল, সেই লাঠি নিয়ে তেড়ে যায়। যখন তেড়ে যায় তখন লোকটা টুক করে ওদিকে ঝুঁকে পড়ে, এবং
পাঁচিলটা বা স্কুলের পাঁচিল মানে বুঝতে পারছো যে কীরকম লম্বা পাঁচিল হবে, তা উঁচু পাঁচিল একদম। কারণ এ করে যে ওই পাশে হয়তো পড়েছে, গিয়ে ভয় দেখাবো চলে যাবে, গিয়ে দেখে কেউ নেই। সে সাধারণত ভাবছে যে হয়তো পালিয়েছে, ও সে নর্মাল চলে এসে আবার বসে পড়েছে। ফের 10-15 মিনিট পর দেখে ফের ওই রকম অবস্থা। তো ঠিক জিনিস নয়, ফের ছুটে গেছে, ফের ওই ওপারে চলে গেছে, ফের ওপারে গিয়ে দেখেনি। এরকম 2-3 বার হয়েছে। 2-3 বার হওয়ার পর সবার মনে একটা খটকা লেগেছে যে পাঁচিল তো উঁচু, এই যখন ছুটে যাচ্ছে অতটা সময়ের মধ্যে ছুটে গেলেও তো পায়ের একটা আওয়াজ তো পাবে হবা, সেটা কেন পাওয়া যাচ্ছে না? তো একটা এরা সব ভয় পেয়ে গেছে। আমিও মানে বলছি যখন, তখন আমার মনে হচ্ছে যে একজন দেখছে। তো আর জোকস অ্যাপার্ট, তো যখন ওরা দেখেন যে এরকম হয়ে গেছে, তখন ওরা বসে থাকে যে এবারে যতই দেখুক আমরা আর কিছু করবো, রাত্রিবেলা গিয়ে কোথায় আছে কি হবে না হবে থাক। হঠাৎ করে সেখানে কিছুক্ষণ পর ওইখানকার মসজিদেরই কাছাকাছি যে মসজিদটা ছিল সেখানকার মৌলানা আসে। ও মৌলানা হঠাৎ করে পায়চারি করতে করতে এদের দিকে আসে। এবার এদের দিকে এসে মানে দেখে যে একটুখানি বাচ্চা ছেলেরা কী করছে, একটু দেখি। তো যখন ওদের কাছে আসে হঠাৎ করে মৌলানা না একদম সিরিয়াস হয়ে যায়। কী হলো? সবাই জিজ্ঞেস করছে কী হলো, আপনার কি শরীর বড়ি খারাপ আছে? বলছি না, শরীর খারাপ আমার লাগছে না, কিছু একটা এখানে গড়বড় আছে। এবার সবাই এবার সিরিয়াস হয়ে গেছে, কারণ মৌলানা এইসব তো বলবে না, যাতা জিনিস তো বলার লোক নয়, ঠাট্টা তামাশা করার লোক নয়। সবাই জিজ্ঞেস করছে কী বলছে, বাতাসটা কেমন যেন ভারী, প্রচণ্ড ভারী বাতাস। সবাই বলছে কোথায়, হয়তো আগুন জ্বালিয়েছি সেই জন্য হয়তো ভারী। বলছে না, ভারী কিছু না। তখন মৌলানা চোখ যায় পাঁচিলের দিকে। পাঁচিলের দিকে চোখ যেতেই না মৌলানার চোখগুলো বড় বড় হয়ে যায়। তখন মৌলানা সবাইকে বলে তোমরা এখান থেকে নড়বে না, কেউ এখান থেকে নড়বে না, আমি আসছি, এক্ষুনি আসছি বলে তাড়াহুড়ো করে সোজা চলে যায় মসজিদের ভেতরে। তো মসজিদের ভেতরে যখন চলে যাচ্ছে সবাই কিন্তু একদম সিরিয়াস হয়েছে, মৌলানা তো হঠাৎ করে কী হলো। সবাইকে যেতে বলেছে, সবাই একদম কোথাও কেউ কোথাও নড়বে না। তো যখন মৌলানা ফিরে আসে তখন তার হাতে 1 লোটা জল আর ওই যে চান্টিং করে ওই চান্টিংয়ের একটা নিয়ে এসেছে, মালা নিয়ে এসেছে। তো মালা যখন নিয়ে এসেছে তো সবাইকে এবার বলছে তোমরা চুপচাপ বসে থাকো, কেউ কিছু করবে না, আমি যা করবো তোমরা কেউ যে কোনো শব্দ পাও, যে কোনো জিনিস দেখো, এক জায়গাতেই এখান থেকে নড়বে না বলে মৌলানা তাদেরকে জল দিয়ে, যে হাতে করে জলের লোটাটা এনেছিল ওইটা দিয়ে একটা ডন্ডি কেটে দেয়, বলে এটা থেকে কেউ বাইরে বেরোবে না, যাই হয়ে যায়। তারপরে হঠাৎ মৌলানা বিড়বিড় করতে করতে এই জলটা নিয়ে পাঁচিলের দিক করে ছুঁড়ে দেয়। ছোঁড়ার সঙ্গে সঙ্গে পাঁচিলের ওপার থেকে বিকট আওয়াজ, মানে কেউ যেন আগুনে পুড়ে যাচ্ছে এরকম বিকট আওয়াজ। একটা ছেলে ওখানে বসেছিল, সে উঠে দেখতেও যায়, মৌলানা এক ঘন্টায় বসে একদম বসে থাকো, কোথাও যাবে না। তো বসে পড়ে। ফের মৌলানা এরকম 3 বার, এবং যখনই জলটা ছুঁড়ে তখনই মানে ওপার থেকে চিৎকার আরও বেড়ে বেড়ে যায়। আর সবাই এবার আতঙ্কিত একদম যে কী হয়েছে, এইসব তো ঠিক জিনিস নয়। তখন মৌলানা বলে যে এবার ঠিক আছে, এবারে তোমরা শোনো কী হয়েছে কেসটা। বলছে তোমরা যখন ছোটো ছোটো ছিলে, তখন এই স্কুলটা যখন হয় তখন আমি প্রথম এখানে মৌলানা হয়ে আসি, তখন আমার বয়স ছিল 21-22 বছর। তো যখন আমি আসি তখন এই স্কুলটা ছিল না, তখন এই জায়গাটা ছিল পুরো কবরস্থান। আর এই কবরস্থানটা পুরো ভর্তি হয়ে গেছিলো। ভর্তি হওয়ার জন্য এই কবরস্থানের জায়গাটাকে, যে কবরগুলো ছিল সেগুলোকে তুলে এইটাকে স্কুলের জন্য দান করে দেওয়া হয়, বা তার ওপরই স্কুলটা করা হয়। এবারে স্কুলটা যখন করা হয়েছিল, কিছু কিছু কবর যেগুলো মানে একদম হয়ে গেছিলো, মাটির সঙ্গে মিশে গেছিলো প্রায়, সেগুলোকে তার তোলা হয়নি। তোলা না হওয়ার পর সেই আত্মাগুলো এখানে রয়ে গেছে। আর এই আত্মাগুলি এইখানে রাত্রিবেলা হর্ন করে। তুমি যে ওইটাকে দেখছিলে না, ওটা হচ্ছে জিন্নাত। ও মাঝে মাঝে আমিও দেখতে পাই রাত্রিবেলা, কিন্তু আমার কাছে প্রোটেকশন আছে বলে দেয়। তোমরা যে বারবার ছুটে গিয়ে ওকে মারছিলে, তোমাদের ভাগ্য বলো আল্লাহ তোমাদের বাঁচিয়ে দিয়েছে যে তোমাদের কিছু হয়নি, নাহলে ও যদি চাইতো না তোমাদের অনেক কিছু হয়ে যেত। তারপর থেকে ওই জায়গাটায় আর কেউ মানে এখনো পর্যন্ত মানে এটা হয়ে গেল 21 বছর,
21-20 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওই জায়গাটায় কেউ জমায়েত হয় না। রাত্রি হলো, গরমকাল হোক শীতকাল হোক যখনই কাল হোক, রাত্রিবেলায় কেউ যায় না। সবাই ওই জিনিসটাকে নিজের চোখে পরখ করেছে। পরখ করার পর সেই জায়গাটার প্রতি আতঙ্ক তৈরি হয়েছে। এখনও রাত্রিবেলা মাঝে মাঝে হাসির শব্দ পাওয়া যায়, কিন্তু ওখানে আর কেউ যায় না, দেখতে যায় না, সবাই জানে ওটা কিসের হাসি। তারপর তো আমার বান্ধবীরা যে ছিল, সে তো নিজের রেন্ট বাড়ি থেকে একটা জায়গায় জমি কিনে অন্য জায়গায় চলে এসছে, কিন্তু তারা ওইখানে টাচ আছে, তারা এখনও খবর নেয়। তারাও বলে যে রাত্রিবেলা হলেও এখনও আওয়াজ হয়। তো এইরকম অভিজ্ঞতা আমাদের এখানে অনেক হয়। এরকম আরও অভিজ্ঞতা আমার কাছে রয়েছে, এবং সেই অভিজ্ঞতাগুলো জানতে হলে গল্পকারকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে, কারণ এই গল্পগুলো শোনার জন্য লোকের দরকার। আর এত ইন্টারেস্টিং গল্প শুনতে হলে তো থাকতেই হয় পাশে। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।